أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قال إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قال إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 বেড়ারপানি যুব সমাজ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, নির্বাসখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, আজকের মাহফিলের পরিচালক বৃন্দ, আমার ভাই শহীদুল ইসলাম ভাই, আরজু ভাই এবং হারুনুর রশিদ ভাই, এছাড়াও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির কোরআন আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা থেকে হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আজাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও আরো তাফসীর আনবেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা রবিউল ইসলাম ভাই, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ঘোরাফেরা করছি, আজকের এই দিন, কোরআনের এই মজমা, এই স্থানটা জান্নাতের বাগান, অল্প সময়ের মধ্যে এই বাগান ফুরিয়ে যাবে। এই বাগানের ফুল আমরা কে কে হতে চাই, তারা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া না করে এখানে এসে বসে যায়। জান্নাতের বাগিচায় আমরা অল্প সময় বসে জীবনের অনেক বড় কল্যাণ যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল যারা ইন্তজাম করেছেন সবাইকে আল্লাহ তাআলা হায়াতে রিজিকে বারাকা দান করুন, আমিন। আমি অল্প সময় কিয়ামতের আলামত নিয়ে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সূরা আরাফ থেকে 187 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আমি অল্প সময় আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে শুনবো। যারা আশপাশে ঘোরাফেরা করছেন দ্রুত মাহফিলে এসে বসে যান। আসলে দুনিয়াটা অনেক দুঃখ কষ্টের, যন্ত্রণা। আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمقارب
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে আল্লাহ তাআলা অনেক খেল তামাশা দ্বারা আকর্ষণীয় বস্তু দ্বারা সাজিয়েছেন এবং জান্নাতকে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট আর যন্ত্রণা দ্বারা সাজিয়েছেন। জান্নাতি আমল অনেক কষ্ট মনে হবে, জান্নাতি আমলগুলো করতে মন চাইবে না, আকর্ষণ দেওয়া তৈরি করা হয়নি। কিন্তু জাহান্নামকে এমন আকর্ষণ দ্বারা সৃষ্টি করা হয়েছে, আদম সন্তান এই আকর্ষণের মোহে পড়ে সে অধিকাংশ জাহান্নামের দিকে ছুটবে। কিন্তু জান্নাত যে এত দামি জায়গা, কিন্তু এই সামান্য কষ্ট তারা সহ্য করতে চাইবে না। যে সামান্য সময়ের কষ্ট সহ্য করলেই যে বিশাল আনন্দের স্থান অপেক্ষমান, এটা ভুলে যাবে, শয়তান ভুলিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত খুব কাছাকাছি সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুল এভাবে এক জায়গায় করে দেখিয়েছেন, আমি এবং কিয়ামত পাশাপাশি, আমি এবং কিয়ামত পাশাপাশি। কোন মুফাসসির বলেছেন যে এরকম পাশাপাশি, আবার কোন মুফাসসির বলেছেন নাই, মধ্যমা এবং এই তর্জনী দুই আঙ্গুল এই যে একটু সামান্য ছোট, সামান্য যে ছোট আছে এই এতটুকু তফাৎ, এই যে বড় আর এটা ছোট, এই যেমন সামান্য তফাৎ, আমি এবং কিয়ামত এইরকম তফাৎ, এছাড়া বেশি না, নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ঘর একজন ব্যক্তি বানিয়েছে, সেই ঘরটা আহসানুল বাইত, সুন্দর একটি ঘর বানিয়েছে। এরপর লোকজনকে ডেকেছে ঘর কেমন দেখার জন্য। লোকজন যখন আসলো দেখলো ঘরটা সব পরিপূর্ণ, কিন্তু এক জায়গায় একটু ফাঁকা। ঘরটা সুন্দর কারুকার্য, কিন্তু এক জায়গাটা একটু কি ফাঁকা। সবাই অভিযোগ করলো ঘরটা তো সুন্দর ঘর, সব পরিপূর্ণ হয়েছে, কিন্তু এই জায়গাটা কেন ফাঁকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফাঁকা জায়গাটা হলেন আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ, ওই ফাঁকা জায়গাটাই আমি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই সবগুলো একটা ঘর, সবগুলোকে একটা ঘরের সাথে তুলনা করেছেন। আর ঘরটা অসম্পূর্ণ রয়েছে, সামান্য ফাঁকা জায়গা, এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, অর্থাৎ আর কিছু দেওয়ার জায়গা নেই। তিনি আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, এই দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। আমার আগমনী একটা কিয়ামতের আলামত। সব নবী রাসূল জানতেন যে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে। এজন্য আগের নবীদেরকে কিয়ামত নিয়ে তো প্রশ্ন করা হতো না, কারণ সবাই জানতো কি যেটা শেষ নবী আসবে তারপর। কিন্তু আমাদের নবী যখন এসেছেন তখন কিয়ামত নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে। সেই ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। কাফেররা আপনাকে বারবার প্রশ্ন করছে কিয়ামত কখন কোন সময় সংঘটিত হবে। তাহলে কাফেররা রাসূলকে প্রশ্ন করছে, বারবার বিরক্ত করছে। এটা আল্লাহ তাআলা শুনছেন না? তাহলে রাসূলের সাথে কি ঘটছেন সেটা আল্লাহ তাআলা শুধু শুনছেন না, দেখছেন, অনুধাবন করছেন। পরিস্থিতিটা কেমন হচ্ছে সেটাও বুঝছেন। আল্লাহ তাআলা সমাধানের জন্য আয়াত নাযিল করেছেন। তারা আপনাকে বারবার প্রশ্ন করছে কিয়ামত নিয়ে, আপনি বলে দিন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিশ্চয় এই কিয়ামত সম্পর্কে জ্ঞান হলো আমার রব আল্লাহ জানেন, এই জ্ঞান আমার না।
নিশ্চিত এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ, আল্লাহর কাছে। কিন্তু এটাও বলে দিন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, নির্ধারিত সময় যখন এসে যাবে এটা আর বিলম্ব হবে না। সময় আসলে আর অপেক্ষার সময় থাকবে না। তাহলে কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিন্তু এই সময় যখনই এসে যাবে আর অপেক্ষার কোনো অবকাশ থাকবে না। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর এটা এমন ভয়াবহ যে আসমান পর্যন্ত প্রকম্পিত হবে, জমিন পর্যন্ত প্রকম্পিত হবে। আমরা ভূমিকম্পে দেখি জমিন কাঁপে, কয়েক দফা ভূমিকম্প হয়ে গেছে না? বিল্ডিং গুলো বিশাল ঐতিহ্যবাহী বিল্ডিং গুলো সব ফাটল ধরে গেছে, বিশাল জাঁকজমকপূর্ণ বিল্ডিং এ থাকা বাসিন্দারা সব রাস্তায় নেমে এসেছে ভয়ে আতঙ্কে। এই কম্পনটা কিসের কম্পন? শুধু ভূমির কম্পন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নির্ধারিত সময় যখন কিয়ামতের কম্পন শুরু হয়ে যাবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু জমিন কাঁপবে না, আসমান পর্যন্ত প্রকম্পিত হবে। তাহলে সেই কম্পন কতটা ভয়াবহ। লা তা'তিকুম ইল্লা বাগতাহ, সেটা তোমাদের মাঝে, এটাও বলে দিন আপনি যে এটা তোমাদের মাঝে আকস্মিক ভাবে এসে যাবে, হঠাৎই এসে যাবে, সময় পাবে না, সুযোগ দেবে না, হঠাৎ আকস্মিক আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা আপনাকে এমন ভাবে প্রশ্ন করছে যেন আপনি জানেন বা আপনি এই নিয়ে ব্যস্ত আছেন। হাফিয়ুন আনহা, যে আপনি যেন এই কিয়ামত নিয়ে ব্যস্ত আছেন বা কিয়ামত কখন হবে এটা দেওয়ার জন্যই যেন আপনি এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিয়ামত কবে হবে এইটার জন্য আসছেন, নাকি কিয়ামতের প্রস্তুতির জন্য? প্রস্তুতি। তা কাফেররা এমন ভাবে প্রশ্ন করছে যার সব কাজ বাদ দিয়ে, ঈমান আনা একটা বড় বিষয় সেটা বাদ দিয়ে, আমল করা একটা বড় বিষয়, সবকিছু বাদ দিয়ে তারা কিয়ামত কবে হবে তাই নিয়ে গেছে। যেন রাসূল এসেছেন কিয়ামতের সংবাদ দেওয়ার জন্য, আর কোনো কাজের জন্য যেন আসেননি, এমন ভাব। আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষের দিকে, আপনি তাদেরকে ভালোভাবে বলে দিন এই কিয়ামত কবে হবে এই জ্ঞান শুধুমাত্র আমার রব আল্লাহর কাছে, এই জ্ঞান আমার কাছে নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।